গ্রামের সকাল যেন এক অন্যরকম গল্প বলে। দূর থেকে ভেসে আসা পাখির ডাক, হালকা বাতাসে দুলতে থাকা ধানের শীষ, আর বিস্তীর্ণ সবুজ মাঠে গরু ছাগল নিশ্চিন্তে ঘাস খেয়ে বেড়ায়। আঁকাবাঁকা মেঠু পথ ধরে কেউ হেঁটে চলে, কেউ বা সাইকেলে, আবার কেউ অটোরিকশায় করে দুটি কাঁঠাল নিয়ে এসেছে হাটে বিক্রয় করতে। বৃদ্ধ বয়সের এক চাচাকে দেখলাম ঝুড়িতে দুন্দুল নিয়ে এসেছে। তাকে দেখলে বোঝা যায় জীবন যুদ্ধে তিনি কতটা লড়াই করেছেন, তবুও তার মুখে হাসি, সেই হাসি যেন প্রাণ ছুঁয়ে যায়। অন্যদিকে গ্রামের কোনো এক মেঠু পথ ধরে নানা নাতিন হাতে ঝোলা নিয়ে এগিয়ে চলছে গ্রামের প্রাণ সেই চিরচেনা হাটের দিকে। এই পথ শুধু একটি বাজারের পথ নয়, এটি বহু বছরের ঐতিহ্যের পথ। এখানেই মানুষের সঙ্গে মানুষের দেখা হয়, সুখ দুঃখের গল্পের ভাগাভাগি হয়। কৃষকের গ্রামের ফলানো ফসল নতুন ক্রেতার হাতে পৌঁছে যায়। গ্রামের অর্থনৈতিক, সাংস্কৃতিক আর সামাজিক বন্ধনের এক জীবন্ত প্রতিচ্ছবি এই হাট। রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে সবুজ প্রকৃতি। বিশাল বটগাছটি যেন বছরের পর বছর ধরে নীরবে দাঁড়িয়ে গ্রামের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তার ছায়াতেই বসেছে ছোট ছোট দোকান, কোথাও মাছ, আবার কোথাও দৈনন্দিন প্রয়োজনীয় ছোট ছোট জিনিস। চারিদিকে মানুষের কোলাহল, কিন্তু সেই কোলাহলেও আছে এক ধরনের আন্তরিকতা, যা শহরের ব্যস্ত জীবনে খুব কমই দেখা যায়। আজকের আধুনিক সময়েও এমন গ্রামীণ হাট আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এখানকার প্রতিটি মুখ, প্রতিটি দোকান, প্রতিটি পথ আর প্রতিটি দৃশ্য বহন করে বাংলার শত বছরের ঐতিহ্য। চলুন আর দেরি না করে আমরা প্রবেশ করি এই প্রাণবন্ত গ্রামীণ হাটে। কাছ থেকে দেখি এখানকার মানুষ, তাদের জীবন, তাদের ব্যবসা, আর অনুভব করি বাংলার হারিয়ে যাওয়া চিরচেনা গ্রামীণ আবহ। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ এয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। গাজীপুরের লুকানো সৌন্দর্যের সিরিজে আজকে আমরা যাচ্ছি ফাউগুন বাজারে। এটি হচ্ছে ঐতিহ্যবাহী একটা বাজার, প্রায় 100 বছরের পুরাতন এই বাজার। আর আজকের এই ভিডিওতে এই সমস্ত বাজারটাকে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আপনি এই বাজারে কিভাবে আসবেন? গাজীপুরের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম চলে আসবেন রাজেন্দ্রপুর চৌরাস্তায়। সেক্ষেত্রে জনপ্রতি বাস ভাড়া লাগবে 30 থেকে 40 টাকা। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে একটি অটোরিকশা নিয়ে চলে যাবেন রাজেন্দ্রপুর বাজারে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগবে 15 থেকে 20 টাকা। রাজেন্দ্রপুর বাজার থেকে একটি অটোরিকশাওয়ালাকে বললেই তারা আপনাকে নামিয়ে দিবে ফাউগুন বাজারে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে ভাড়া নেবে 10 টাকা। এই কাকা বাজার থেকে মাছ কিনলো। কত নিয়েছে কাকা? 250। 250 টাকা। কি মাছ এটা? কাতলা। কাতলা। আপনি কি এখানকারই? হ্যাঁ। তা এই বাজারটা তো শুনছি যে ঐতিহ্যবাহী বাজার। এই বাজার সম্পর্কে কিছু বলেন, যে কত বছর ধরে এই বাজারটা? বাজারটা যে কত বছর আমি কইতে পারলাম, আমার দাদার দাদা যদি থেকে থাকে তারা কইতে পারবো। দাদার দাদা যে থেকে থাকে, তার মানে মোটামুটি বহু আগে, 200-250 বছর হয়েছে না? মনে হয়। আপনার গ্রামের বাড়ি কই? এখানেই, এইখানে ফাউগানে। ফাউগানে। ওকে আঙ্কেল, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। তো এই বাজারের বয়স কিন্তু আজ থেকে প্রায় 2-2.5 বছরের পুরানো এই বাজার। এই বাজারের প্রবেশ রুট হচ্ছে এই দিক থেকে, এই রুট দিয়ে আসতে পারবেন, আবার এই দিক থেকে আসতে পারবেন। এই যে আমার আরেক আঙ্কেল বাজার আসতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বাজার করতে আসলেন? এই তো আমার আরেক আঙ্কেল চলে আসছে। তো মোটামুটি এরকম করে কিন্তু সবাই বাজারের ভিতরে ঢুকে। এটাই হচ্ছে বাজারের এই রুট। আবার এই দিক থেকে আরেকটা রুট আছে, এই যে ছোট ভাইরা। ছোট ভাই, হ্যাঁ ঠিক আছে। বাজারের ভিতরে আমরা প্রবেশ করলাম। এদিক দিয়ে হচ্ছে সবজি, পটল, আলু, মূলা। কত করে পয়সা? 40 টাকা মোটা। 40 টাকা মোটা। অনেক 20 টাকা দিছে। 40 টাকা। তাই আঙ্কেল বলতেছে 30 টাকা। এদিকে আছে লাল শাক, একদম হাতে।
আমার একটা ছিল তোমার অয়ন শিকদার মানে এটা কি দেখবে কি রে বাজার এটা কি কিনলে নাকি বিক্রি করতে নিয়ে আসলা কোনটা কিনলাম কত দিয়ে কিনছো 20 টাকা বাসা কই শিকদার শিকদার পাড়া নাম কি তোমার অয়ন শিকদার। গুড ভালো থাকো হ্যাঁ অয়ন শিকদার নাম ভালো আছেন ভালো আছে পেঁয়াজ আছে আলু আছে বাজার করে দাদা কি কিনে আসছেন আপনি রুটি ভেন্ডি এটা কি বলে হদ না এটা অন্যটা এটা করল এটা একদম আপনার চাষের চাষের কত করে বিক্রি করতেছেন বললেন 100 আর লতি কত করে 60 টাকা এই আর আলমগীর হ্যাঁ এইটুকু সাল দিলে বাবা ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম তো এই আরেক কাকা আসছে মুরব্বী কাকা কাকা কিনে আসছেন আপনি কিনে আসছেন ধনগুল নিয়ে আসছেন আপনার চাষের সব ঠিক আছে না এই কাকা লইবা ধন্দুল সব নিয়ে আসছে মানে এই দিক থেকে হচ্ছে সবজি টুবজি পাবেন আর ওই দিকে হচ্ছে অন্য কিছু এই সাইডে দুধ আছে বাঁশের তৈরি অনেক যন্ত্র এটারে বলে আমাদের এলাকায় পলো এটারে বলে হচ্ছে অনেকে ডার্কি বলে এই দিকে কি বলে জানি না এখানে আছে খাঁচি আছে তারপর আছে হাতের তৈরি খালই মাটির জিনিস আছে অনেক আবার এইদিকে আছে হচ্ছে আপনার কাঁচি এই যে খাঁচা আছে এই যে কুলা আছে আবার এইদিকেও আছে এই যে কাকার সাথে কথা বলে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা এই যে এক ভাই আসছে দেখি কি অবস্থা আছে এটা কি খাসা না 150 টাকা দিই হ্যাঁ বাবা খাঁচারি থাকে আরো ছোট মানে ঘন ঘন থাকে আর কি আঙ্কেল কিন্তু খাঁচা নাকি তাবা নিয়ে নিল না এই কাছে আনছেন তো সবাই আসছে এই বাজারের সবচেয়ে আসল যে সৌন্দর্য সেটা হচ্ছে বটগাছ এই বাজারটা পুরোটাই জুড়ে আছে হচ্ছে যেরকম আমার সাইড ওই যে উপরে দেখছেন অসংখ্য বটগাছ আপনার এই যে একটা দেখেন বিশাল বড় বটগাছ এই সাইডে হচ্ছে বিশাল বড় বটগাছ অর্থাৎ সম্পূর্ণ বাজারটাই বটগাছের নিচে একদম গ্রামীণ পরিবেশে আর মানুষজনও আসছে হচ্ছে বিকাল হচ্ছে আর মানুষজন আসতে শুরু করছে এই এক চাচা টিন নিয়ে আসতেছে রুডি আসসালামু আলাইকুম কি করলেন চুল দাড়ি সাইজ করলেন নাকি আচ্ছা আগে আমি ছোটবেলায় এইভাবে করতাম এখন তো এরকম খুব কমই দেখা যায় আর কি আমার বাড়ি টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইলের ধনবাড়ি ধনবাড়ি হ্যাঁ মধুপুর আগে ছিল মধুপুরের ভিতরে আর কি মধুপুর থেকে আলাদা হয়ে পরে ধনবাড়ি আরেকটা উপজেলা হয়েছে হ্যাঁ গোপালপুর কাছাকাছি আর কি এই যে হাতে কঠিন কারো কাজে কতদিন ধরে করেন এই কাজ দাদা করেন একদম ছোট থেকে 50 বছর ছেলে দিতে 50 বছর আপনি কি এক বাজারে আসেন নাকি বিভিন্ন বাজারে যান আরে দেখলাম নলগাঁও বাড়ি আছে বাড়ি নলগাঁও ধরুন যেতাম রাজাবাড়ি উঠকি মারা দরকার নেই একদম সেটা দিয়ে না
হেনকে দিয়ে গেছে না না হেনকে 10টা দিয়ে গেছে পয়সা আনছি তো আজ দিছি কত টাকা না না কোন সাথে আমি হলো না দিছি আবার গেছো ইয়া লঞ্চে তো লঞ্চে না 10টা ছিল আমি খোকার বুঝবো খোকা বুঝ যত রাত তুমি খোকা বুঝ তাহলে আমি খোকা বুঝ কইছি এই তো এটাই হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। শনিবার মঙ্গলবার মঙ্গলবার এই হাট তো বসে মনে হয় শনিবার আর মঙ্গলবার। এ দাঁড়িয়ে আকা লাইট তো সামনে বেশ কোন থেকে এখানে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই আকা সবাই করতেছে। এখানে হচ্ছে তেল, সরিষা, সয়াবিন সব তেলে আছে তাই না? এই সাইড তো হচ্ছে মিষ্টি। কেজি কত করে? 200 টাকা। আর ওই মিষ্টির পিস কত করে? 20 টাকা 20 টাকা পিস। এটা হচ্ছে কেজি 200, মিষ্টির পিস হচ্ছে 20 টাকা। আর এই যে এটা হচ্ছে দই। দুটা 60 টাকা, দুটা 250 টাকা এটা ঠিক। আর দই হলো 35 টাকা। উপরেরটা ছোটটা 35। তুমি তো দাদা তো বাজারে আসলে এগুলা ট্রাই না করলে ইয়ার না, ট্রাই করা লাগবে। বসলাম এটা হচ্ছে 20 টাকা কেজি। আর আমার মিষ্টি দেন, এটা মিষ্টি দাও। টাকা দেবো না কালো। সাদাটা দেন। সাদা। এটা কি আপনার হাতের তৈরি? হ্যাঁ হাতেতে। নিজের হাতের। এখানে কত বছর ধরে ব্যবসা করেন? কালো টাকা দাও। কোন ব্যবসা হবে? 15 বছর। বেশি। 20 বছর। 20 বছরের পরে হচ্ছে এই জায়গায়। হুম। আর এই বাজারের বয়স কত তাহলে? আরে বয়স আছে। আরে আগো ইয়া দেখছি ওই যাবো কি এই যে একটা মিষ্টি আমি পরে ট্রাই করবো। প্রতি বাজারে গেলে মিষ্টি ট্রাই না করলে আমার ভালো লাগে না, জানি না, মিষ্টির প্রতি মনে হয় একটা টান আছে। এই জন্য এই দোকান থেকে আমি একটা মিষ্টি ট্রাই করতেছি। এটার দাম নিচে হচ্ছে আপনার 20 টাকা। চাইলে আপনারা এই বাজারে আসতে পারেন। এই বাজারের লোকেশন আমি সম্পূর্ণ দিয়ে দেব এই আঙ্কেলের কাছ থেকে বা এই ভাইয়ের কাছ থেকে, আপনারা চাইলে নিতে পারবেন। সো আগে মিষ্টিটা খাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। ঠিক আছে আঙ্কেল, আসি। ওকে ভাই, আসি। তো এই দোকান থেকে খাওয়া দাওয়া শেষ করার পর একটু এখন ভিতর দিকে যাই, দেখা যাক কি অবস্থা হয়। গ্যাস লাইট এটা কত বছর? 250। মিষ্টি বাজার। এটা হচ্ছে আপনার ভিডিও ইউটিউব চ্যানেলের জন্য। দাম বাইরে গেছে। আমের দাম বাইরে গেছে। কেজি কত আগে ছিল, এখন কত? 90। রূপালি, আমরূপালি। হিমসাগর নেই আপনাদের? নেই হিমসাগর? হিমসাগর নাই। আরো 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পর আম নিয়ে আসেন কইতে? রাজশাহী নাকি যশোর? রাজশাহী, যশোর, চাঁপাইনবাবগঞ্জ। আমের জন্য তো বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহী। যে আমরূপালি আম আছে 90 টাকা কেজি। তাহলে এই বাজার থেকে এসে নিতে পারেন। আঙ্কেলের নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ হোসেন। আপনার কি বাসা এখানেই নাকি? রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুরে। এখানে প্রতি সপ্তাহে আসেন? সপ্তাহ। শুক্রবার আর মঙ্গলবার, এই 2 দিন। মঙ্গলবার আর হলো শনিবার। শনিবার, সরি মঙ্গলবার শনিবার। আজকে শনিবার বাজার রাজেন্দ্রপুর বলতে প্রতিদিন। প্রতিদিন। ওইখানে কি পার্মানেন্ট দোকান? আমার দোকান আর এখানে বাজার করতে
ঠিক আছে, আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওই আমের দোকান চাইলে এখান থেকে আপনার নিতে পারেন, আর রাজেন্দ্র পর্যন্ত পারমানেন্ট দোকান আছে। এই হচ্ছে মশলা, পেঁয়াজের। নাকি বাসমান চায়ের দোকান, নাকি আপনি রেগুলার এখানে বসেন? শুধু বাজারের দিন? শুধু বাজারের দেন। আপনার বাজারের দিনের এক কাপ চা খাই। এখানে কিন্তু বাজারে সবাই এসে চা খায়। এই যে আমার এক আঙ্কেল আছে এখানে। আঙ্কেল কে এখানকার? এখানে এক কাপ চা খাবো সবার সাথে একসাথে। বাজার দিন পাওয়া যায় স্পেশাল চা। একটু তথ্য জানতে চাই, এই যে ঘরগুলা, এই ঘরগুলোর জন্য আপনাদের প্রতি হাটের জন্য ভাড়া দিতে হয় নাকি মাসে? খাজনা? খাজনার কথাই বলতেছে। এটা কি মাসে দিতে হয় নাকি প্রতি বাজারে? প্রতি বাজারে হইলো মনে হয় 100 টাকা 150 টাকা উঠবে, আর নিচে 10 টাকা 20 টাকা 30 টাকা। মানে যারা এরকম দোকানে হয় তাদের মনে হয় একটু বেশি দেওয়া লাগে, আর যারা বাইরে বসে ওদের একদম কম। এইটা মনে হয় 20 টাকা। বুঝতে পারছেন। এই গোর হয়ে নিজে বানাই নিছি। এ নিচে বানায় নিছে। মানে এখানে আর কি নিজে প্রতিদিন বসবেন, এটা একটা স্থায়ী করে নিয়ে নিচ্ছে। শনি মঙ্গলবারে কি বাজার আইলা? কি করতে? ছোট আসছে বাজারে। এই সাইডটা হচ্ছে মাছের, এখানে কিন্তু মাছ আসে। গরিবের ইলিশ পাঙ্কাশ কত করে কেজি? 180 টাকা। 180 টাকা কেজি। এই সাইডে আছে পাঙ্কাশ। তেলাপিয়া। কি সরকাররা বেতন দেখো, তাহলে কে লেগে গুরু বাজার বেতন দেন, আমি দিয়ে দেব। ভালো লাগে তাই? ভালো লাগে তাই? ভালো লাগে তাই? হ্যাঁ। বেতন তো না কিছু দিতে পারে। হ্যাঁ, বেতন তো কিছু তারা দিয়ে দিত। সরকার দিলে অনেক তারিখ দিয়ে সরকার আমার তো কিছু দরকার। সরকার আমার কাছ থেকে নেয় আর দেয় না। কে লেগেই করে, তাইলে এই যে বন্ধ করে লাগে গলা গাছ 150 করে আগে দিবি মা। এরকম খোলা জমি ঠিক এই সাইডে হচ্ছে এই বাজারটা, ফাউগান বাজার। যে বাজারটা সত্যি অমায়িক। এখানে মানুষজনের অনেক স্মৃতি আছে এই বাজারে, আমি যা শুনেছি। সো এই বাজারের সব কিছু ঘোরাঘুরি করা শেষ, প্লাস হচ্ছে এই বাজারের মানুষের সাথেও কথা বললাম। এই বাজারের মানুষগুলা খুবই অমায়িক আর সহজ সরল, তাদের সাথে কথা বললাম, সবার সাথে মিশলাম, ভালোই লাগলো। সো গাজীপুর সিরিজের এই বাজারের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।